হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলেই ভালো আছো। আজকে আমরা কোথায় যাচ্ছি মা মেয়ে, আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। তো ব্লগের সঙ্গে থাকো, দেখতে থাকো কোথায় যাচ্ছি, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আমরা এই কাঠফাটা রোদ্দুরের মধ্যে হাঁটতে শুরু করে দিয়েছি। তো আমাদের এই রাস্তাটা অনেকটা দূর, রাস্তাটা পার হলেই আমাদের গাড়ি গাড়ি বলতে মেয়ে আগে থেকে অনলাইন বুক করে দিয়েছে উবের। তো আমরা গাড়ি করেই যাব, অনেকটা দূরের পথ। আর ট্রেন বাসের লাইনটা না আমরা খুব একটা বুঝি না। তো ফাইনালি আমাদের গাড়িও চলে এসেছিলো, আমরা উঠে পড়েছি। আর আজকে মা মেয়ে দুজনেই কিন্তু শাড়ি পরেছি। মেয়ের শাড়ি পরার একটা কারণ আছে, ওখানে স্টুডেন্টদের লাল পেরে সাদা শাড়ি পরতে হবে। আর মেয়ে যখন শাড়ি পরেছে আমি কেন পরবো না। তো আমিও শাড়ি পরেছি। আমাদের মা মেয়েকে কেমন লাগছে জানিও। আমি এখানে ভয়েস দিচ্ছি আর আমার মিঠাই গরমে এত হাঁপাচ্ছে, ওর আওয়াজটাই বেশি বোঝা যাচ্ছে। তো ফাইনালি চলে আসলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। যারা কলকাতায় থাকো তারা এটা চেনো। আর আমি অতটাও খুব একটা আশেপাশের রাস্তাঘাট চিনি না, কিন্তু বাবুঘাটের আশেপাশে সেটাই তোমাদের আমি ঠিকানা দিলাম। তো আমরা এখন রোডটা পার হব। আর আমাদের স্যার আসতে বলেছিলেন 3:30-র সময়, কিন্তু তবু আমাদের না মন মানছে না। ভাবছি যদি আমাদের সার্টিফিকেটটা দেওয়া হয়ে যায় তখন আবার কি সমস্যা হবে। তার কারণে আমরা 12টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম। আর আসতে লেগেছে পুরো আমাদের 1 ঘন্টা 10 মিনিট, 1 ঘন্টা 10 মিনিট আমাদের উবেরেই লেগেছে। তো দেখো চলে আসলাম। আর এখানে রিসেপশনে ছাত্রীদের স্টুডেন্টদের এখানে একটা আলাদা লাইন আছে। আর আমার কিন্তু এই লাইনে দাঁড়ালে হবে না, ওদের যে লাইনটা সেটা আলাদা, আমার লাইনটা আলাদা। তো মেয়েকে আমার এখানে ছাড়তে বাধ্য হচ্ছি, আর আমিও চলে যাব অন্যদিকে। তো দেখতেই পাচ্ছ ভালোই ভিড় আছে, আর ভেতরের দিকে না আরও ভিড় আছে। আর অনেকে অনেক সকাল সকাল এসেছে যারা এখানে প্রোগ্রাম করবে, নাচ গান আবৃত্তি। তো আমার মেয়ের কোনো প্রোগ্রাম নেই, কিন্তু আঁকার স্কুল থেকে এখানেই পাঠানো হয়েছে সার্টিফিকেটটার জন্য। আর এই সার্টিফিকেটটা নাকি অনেক বেশি মূল্যবান। তো তোমাদের একটু ঘুরে দেখাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামটা কেমন, কতটা সুন্দর তোমাদের দেখাই। তো আমিও আজকে প্রথমবার দেখছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি। খুবই সুন্দর জায়গার, খুব পরিষ্কার। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে সমস্ত কিছু আয়োজন করাও হয়েছে। তো আমি অনেকটা সময় ধরে ঘুরে ঘুরে দেখলাম। মেয়ে যেহেতু ওখানে লাইনে দাঁড়িয়ে আছে, আমি পেছন সাইডটা গিয়ে গার্জিয়ান কুপনটা কেটে নিয়েছি। এই যে আমার কুপন কাটা হয়ে গেছে। আর এখন আমি ওপরের দিকে যাব। তো আমি আগে দেখে আসি, এখন আমি পুরোপুরি বসবো না, আমি জায়গাটা দেখে আসি আমি কোথায় কি বসবো। তো এখানে অনেকগুলোই সিট আছে, অনেক সিট মানে অনেকগুলো লাইন আছে। তো দেখে এসেছি, দেখে আসার পরে আবারও নামছি, মেয়ের কাছে যাব। কারণ মেয়ের যে আসল কুপনটা আমার কাছে রয়ে গেছে, ও ভুল করে আমাকে দিয়ে দিয়েছে তাড়াহুড়ো করে। তো ওকে দিয়ে আসবো আর একটু দেখে আসবো। আর মেয়ে থাকবে এই নিচের থেকেই মেয়ে ঢুকবে, আর আমার তো ওপর থেকে ঢুকতে হবে। মেয়ের কুপন কাটা হয়ে গেছে। তো কুপন কাটার পরে মেয়েকে দিয়েছে একটা ব্যাজ, একটা সম্মানীয় উত্তরী, আর একটা মোটা বই, আর একটা হচ্ছে টিফিনের কুপন। এটাই দিয়েছে। তো এখন এই উত্তরীটা মেয়ে এখন গায়ে দিয়ে নেবে, আর এটা গায়ে দিয়েই ভেতরে এন্ট্রি করতে হবে। মেয়ের সঙ্গে দেখা করে নিয়েছি, এরপরে আমার জায়গায় আমার যেতে হবে, আর মেয়ে যাবে মেয়ের জায়গায়। তো মনটা খুব খারাপ লাগছে, একসঙ্গে এসেছি একসঙ্গে থাকবো, তো সেটা হবে না, গার্জেনদের আলাদা জায়গায়। তো আমি যাচ্ছি আমার জায়গায়। তো সেখানেও খুব ভালো ব্যবস্থা ছিল, পুরোটাই এসি ছিল, কোনো অসুবিধা হয়নি গরমে। কিন্তু এই যে ছাড়া ছাড়া এই একটা ব্যাপার। দেখো আমি ভেতরে কিন্তু ঢুকে পড়েছি। আর একদম সিনেমা হলের মতনই লাগছিল যখন ভেতরটা ঢুকছিলাম। তারপরে দেখো কত আলো আলো আর কত লোক। তো ভিডিও করায় কোনো মানা নেই, যে যেভাবে খুশি ভিডিও করো। তো আমিও তো ভিডিও করতে ভালোবাসি, তো আমিও ভিডিও করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো এত লোক, বসার জায়গারও কোনো অভাব ছিল না। তো যেখানে খুশি একটু যে বসার জায়গা পেয়ে গেছিলাম, আমি যেহেতু একা সেই কারণে। আর এখানে না সবাই ফ্যামিলি নিয়ে এসেছিলো, বাচ্চার সঙ্গে বাচ্চার বাবা মা দাদা দাদু সবাই এসেছিলো। তো আমি একটা সিট পেয়ে গেছি, দেখতেই পাচ্ছ এই সিটটায় আমি বসে পড়লাম। তো এখান থেকে না একদম স্টেজ দেখা যাচ্ছিল না। তারপরে আমি ঘুরে এসে আরও একটা জায়গায় আসলাম, আরও কাছের দিকে। সেখান থেকে আবার স্টেজটা একটু কাছে দেখাচ্ছিল, তাও স্পষ্ট বোঝা যাচ্ছিল না। আমিও মেয়েকে দেখতে পাচ্ছিলাম না, মেয়েও আমাকে দেখতে পাচ্ছিল না। তো আমরা এই উপর সিটে সব গার্জেনরা বসেছিলাম, আর নিচের দিকে
মেয়েরা বসেছিল, মানে স্টুডেন্টরা। তো এখানে বসে একটু কোনো রকম ভিডিও করে নিয়েছি। আশেপাশে সব অচেনা লোকজন, তো সবার সঙ্গে ভালোভাবে কথা বলেছি। সবাই বেশ ভালো, অনেক দূর থেকে এসেছে। তো আমিও অন্য এক জায়গায়, আমার পাশের জন্য অন্য এক জায়গায় এইভাবে একটুখানি আলাপ করে নিয়েছিলাম। তো সবাই তো আর ভিডিও করা পছন্দ করে না। তো আমি আবার একটু জল খেতে আসলাম। এখানে জলটা পর্যন্ত কিনে খেতে হয়নি, সব কিছুই ফ্রি, কোনো পয়সা টয়সা কিছুই লাগেনি। তো জল আমার কাছে ছিল, তবুও আমি একটু বাইরে বেরিয়েছি, একভাবে বসে থাকতে ভালো লাগছিল না। আমি 2টোর সময় এখানে আমরা ঢুকেছি, আর রাত্রি 11টায় বাড়ি গেছি। বুঝতেই পারছো, সারাটা দিন এখানেই থাকা। আর এই যে নিচটা দেখতে পাচ্ছ, এখানে সমস্ত স্টুডেন্টরা আছে। তো মেয়ের কাছে পৌঁছানোর ভীষণ ইচ্ছা, তো মেয়ে বলছে গার্জেন কয়েকজন নাকি ঢুকে পড়েছে ভেতরে। তো আমিও সেই ফাঁদে আছি, কখন যে টুক করে ঢুকে পড়বো সেটাই চিন্তা করছিলাম। একা একা না একদম ভালো লাগছিল না, কতক্ষণ আর ভিডিও করব। আর স্টেজের কাছাকাছি খুব একটা পরিষ্কার দেখা যাচ্ছিল না, অনেক প্রোগ্রাম হচ্ছিল, নাচ আবৃত্তি লেকচার অনেক কিছু হচ্ছিল। কিন্তু ওই দেখো, আমি তাও মেয়েকে খোঁজার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছি না। আর ডাকলেও তো সাড়া দিতে পারবে না, কারণ এখানে ভীষণ আওয়াজ, কেউ কারো কথা শুনবে না। এবং মেয়েও আমাকে সঙ্গেই দেখতে পাচ্ছিল না, আমিও স্তোত্র মেয়েকে পাঠ দেখতে পাচ্ছিলাম না। করবেন আর এই পণ্ডিত যে শ্রী দেখাচ্ছে, অমিতাভ দেখতে পাচ্ছ মুখার্জি। স্ক্রিনে দেখা আর যাচ্ছে সঙ্গে একজন বিরাট অবশ্যই বড় ইউটিউবার সঙ্গীত লেকচার সঙ্গত এবং দিচ্ছে, খুব আত্মনিবেশ। মানে চেনা পরিচয়, প্রদীপ কিন্তু প্রজ্বলন করবেন কাছাকাছি আমাদের যেতে মাননীয় পারছি না। একটা মুখ্যমন্ত্রী। সেলফি তোলারও ভীষণ ইচ্ছা ছিল, সেটা হবে না, কারণ এখানে সব কিছু একটু সামনে চলে রেস্ট্রিকশান আসবেন আছে। সবাই, আমরা তো দেখো, আমি অনেকটা কাছে আবার চলে এসেছি। মানে আমি একটু কষ্ট করে করে না এক একটা রুমে ঢুকে পড়ছি, সেখান থেকে আমি কাছাকাছি দেখতে পাচ্ছি। তো দেখো কত সুন্দর নৃত্য পরিবেশন হচ্ছে, আর খুব সুন্দর নাচ হচ্ছে কিন্তু। তো এগুলো বসে বসে দেখতে বেশ ভালো লাগছিল, কিন্তু ওই যে একা রয়েছি সেই জন্য নাকি ভালো লাগছিল না। সবার সাথে কত আর অচেনা মানুষের সাথে গল্প করব, চেনা একজন থাকলে পরে কোনো অসুবিধা ছিল না। অবশেষে একটা দিদিভাইকে পেয়েছিলাম, তোমার পাশে দেখতেই পাচ্ছ। দিদিভাইয়ের সাথে অনেকক্ষণ গল্প করেছি। তো দিদিভাই ছিল দমদম থেকে, আমি মধ্যমগ্রাম থেকে, দুজনে অনেক গল্প করেছিলাম। দিদিভাইয়ের ছেলে ছিল। আর আমার, দেখো তো তোমরা কেউ চিনতে পারো কেমন কি না বলুন তো? এই মানুষটাকে। এই মানুষটার নামটা আমার ঠিক মনে আমি তো নেই, বুঝতে পারবো না, কিন্তু আপনারা আমার যারা ভীষণ রয়েছে। পরিচিত। তাহলে চলুন দেখি ডাক টিকিটটা কেমন হলো। সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের ডাক। একটু যদি সবাই মিলে আমরা সামনে এগিয়ে আসি, এরকম একটা গর্বের মুহূর্ত যখন ঘটে কোনো সকাল সংস্থার জন্য। 11টার সময় খেয়ে দিয়ে বেরিয়েছিলাম, তো এত খিদে পেয়েছিল, খিদে আর সহ্য করতে পারছিলাম না। এখন বিকেলবেলা প্রায়, তো মেয়েকে ফোন করে নিয়েছিলাম, তো মেয়েকে বললাম তুইও বেরো আমিও বেরোই। তো ক্যান্টিনে চলে এসেছি, আর এখানে বিরিয়ানির প্যাকেট, ফিশ ফিঙ্গার, ফিশ কাটলেট এইসব পাওয়া যাচ্ছিল। তো আমরা এখনও ভাজা পোড়া খাবো না বলে একটা ছোট্ট একটা কফি কাপে 50 টাকা মাত্র সুইট কর্ন, এটা একটুখানি চাট মশলা দিয়ে মেখে দিয়েছে। তো এটা মা মেয়ে দুজনে মিলে একটু ভাগ করে খেলাম, কারণ এই গরমে ভাজা পোড়া বাইরের খেলে পরে না শরীর খারাপ করবে, তার কারণে কিছুই খেলাম না। তো এইটুকু মানে খেতে গিয়ে যা অমৃত লাগছিল তোমাদের কি বলবো, মানে অতিরিক্ত খিদে লাগলে যা হয়। তো তারপরে মেয়ের জায়গায় চলে গেছে, আর আমার আর ইচ্ছা নেই ওপরে ওঠার। আমি একটু ছলচাতুরি করে কোনো মতে আমি নিচে ঢুকে পড়েছি। তো টপ করে ঢুকে পড়েছিলাম, তখন সিকিউরিটি দাদা ছিল না, সেই কারণে আমি ঢোকার সুযোগটা পেয়েছি। তো ঢুকে না আমার ভীষণ আনন্দ হচ্ছে। মেয়েকে এখনও বলিও নি, আর মেয়েকে খোঁজার চেষ্টাও করিনি। তো দেখো এখানে কত স্টুডেন্ট, তো এর মাঝখানে খুঁজে পাওয়া মুশকিল, অনেক লম্বা লাইন। তো এখানে প্রায় অনেক, মানে হাজার হাজার স্টুডেন্টরা রয়েছে। তো আমি প্রথমে একটু খোঁজার চেষ্টা করেছিলাম, তো খুঁজে পাইনি। ফোনও করেছিলাম, মেয়ে আমাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু খুঁজে পাচ্ছে না। তো ভাবলাম যে যখন আমি স্টেজের কাছাকাছি এসেছি, তো স্টেজের কাছে একটু যাব, সেখানে মিতা চ্যাটার্জি আছে। তো মিতা চ্যাটার্জি হচ্ছে গায়িকা না, তো যে সিরিয়ালে আমি দেখেছি, অনেক বইতে দেখেছি। তো সে সেখানে পুরস্কার তুলে দিচ্ছিল হাতে, তো উপর থেকে দেখছিলাম। তো নিচে এসে তাকে একটু দেখব। তো তার সঙ্গে অনেকে সেলফি তোলার জন্য, ওই দেখো নমস্কার করছে, সেলফি তোলার জন্য সবাই বসে পড়ছে। তো তোমরা নিশ্চয়ই অনেকেই চেনো মিতা চ্যাটার্জি। তো এখানে অনেক 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 পরিচিত অনেক ধরনের মানুষজন আমি দেখতে পেয়েছি, কিন্তু সকলের নাম আমার জানা নেই, কিন্তু চিনি সবাইকে, এটাই।
তো স্টেজের কাছাকাছি কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি। তো তারপরে ফাইনালি মেয়েকে আমি খুঁজে পেয়েছি। মেয়ে এতটা আনন্দ হয়েছে, কারণ অনেকক্ষণ আমাকে ছাড়া ছিল। একা একা সত্যি আমারও যেমন ভালো লাগছিল না, মেয়েরও ঠিক তেমন ভালো লাগছিল না একা একা। তো আমাকে পেয়ে জড়িয়ে ধরেছে আর আমিও ভীষণ খুশি। তখন বাজে সন্ধ্যে 6টা। তো 6টার মধ্যে মেয়ের কাছাকাছি চলে এসেছি। আর এখান থেকে আমার বাড়ি যেতে প্রায় 11টা বাজবে। অনেকক্ষণ এখানে বসেছিলাম, বসে বসে প্রোগ্রাম দেখছিলাম। তো প্রোগ্রামটা অনেকটা দূরত্ব। তো তোমাদের একটু দেখাই, দেখি কেমন দেখা যাচ্ছে, তোমরা দেখো। তো আমরা ছিলাম মানে মিডিলের দিকে, তাই এই রকম অবস্থা, মানে খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না। দেখতেই পাচ্ছ স্টেজের ওখানে কত লাইন, কত ভিড়। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম সর্বভারতীয় সঙ্গীত ও সাংস্কৃতিক পরিষদ। তো এখানে বিভিন্ন জায়গার থেকে সমস্ত স্টুডেন্টরা আছে, যার কারণে এখানের আমাদের যে রোল নাম্বারটা ছিল, মানে সিরিয়াল নাম্বারটা 571, সেই নাম্বার ছিল। তো অনেকের আছে প্রায় 1,500-2,000। তো তাদের বাড়ি যেতে অনেক সময় লাগবে। তো ফাইনালি আমাদের নাম্বার মানে কাছাকাছি চলে এসছে, 500 এসেছে। তখন আমার স্টেজের কাছাকাছি মেয়ে নিয়ে চলে গেছে। তো এখানে অনেক পরিচিতই ছিল, মানে আমাদের যে আঁকার স্কুল থেকে আমরা এসেছি সেখানের অনেকেই ছিল। তারা আমরা একত্রে যখন ছিলাম তখন আমরা একটু সেলফি তুলেছি। তো তারপরে দেখো মেয়ে স্টেজে উঠে পড়েছে, মেয়ের নাম ডেকেছে। আর এখন মানে এত অপেক্ষার পরে এইবার সার্টিফিকেটটা মেয়ে হাতে পাবে। স্টেজে 10 জন করে ডাকা হচ্ছে, তো 10 জনের মধ্যে আমার মেয়েও ছিল। তো এখন ফাইনালি আমার মেয়ে সার্টিফিকেটটা হাতে পাবে। এত বড় একটা প্ল্যাটফর্মে একটা সার্টিফিকেট পাবে, আমার ভেবেই আমি অবাক হয়ে যাচ্ছি। আর আমার দেখে ভীষণ ভালো লাগছে, গর্বে আমার বুক ভরে উঠছে। তো থ্যাংক ইউ জয়িতা, আমার এতটা আনন্দ দেওয়ার জন্য। তো তোমাদের তো বলিই নি, এই সার্টিফিকেটটা পেয়েছে চিত্রাণী আর্ট সেন্টার থেকে। তো সেখানে আমার মেয়ে 5th ইয়ারের পরীক্ষা দিয়েছিল, সেই পরীক্ষার সূত্রেই এই সার্টিফিকেটটা পাওয়া হয়েছে। তো আমাদের সার্টিফিকেট নেওয়া হয়ে গেছে। আমরা তড়িঘড়ি তাড়াতাড়ি করে কোনো রকম একটু ভিডিও সেলফি করে নিয়েছি, কারণ এই সুযোগটা আর কখনোই পাবো না। এদিকে রাত হয়ে গেছে, বাড়ি যেতে হবে, ট্রেন বাস কী পাবো তাও আমরা ঠিকঠাক জানি না। তো বন্ধুরা, আমাদের ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করতে পারো, কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাতে পারো। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। শুভরাত্রি।